পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর যে কড়া নির্দেশিকা, তারপরই তৎপর হয়েছে পুলিশ। গোটা রাজ্যের সব থানায় পুলিশের শীর্ষ স্তর থেকে পৌঁছে গেছে নির্দেশিকা, যা সূত্রের খবর যে আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশও দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, আরো বিস্তারিত আমরা পার্থর কাছ থেকে জানবো। পার্থ, গত সোমবার দিন তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরবর্তীকালে প্রথম যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে একেবারে আইন শৃঙ্খলা আর যাতে সঠিকভাবে থাকে তার জন্য কড়া বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন একবারে পুলিশ প্রশাসনের কাছে। এবং সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বার্তা পাওয়ার পরবর্তীকালে রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে পুলিশের কাছে একেবারে কিন্তু যে নির্দেশিকা এবং করা যাচ্ছে বেশ কয়েকটা বিষয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে বিভিন্ন থানায় যে মালখানা রয়েছে, সেই মালখানাতে কত যে বিভিন্ন কেসের ক্ষেত্রে যে আর্মস এবং অ্যামুনিশন উদ্ধার হয়েছে সেগুলোর একেবারে তালিকা যেটা রয়েছে রেজিস্টারের সঙ্গে কিন্তু ইতিমধ্যে ফিজিক্যালি সেটা মিলিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেটা হচ্ছে সমস্ত না ওসি এবং আইসিদেরকে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা করতে, এবং এই 15 তারিখের মধ্যে যাতে তারা কি করবে সেই বিষয়ে একবার রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে এর আগেও তুমি দেখেছো নানা সময় হচ্ছে অস্ত্র উদ্ধারের জন্য চাপ দেওয়া হয়েছিল আগের সরকারের ক্ষেত্রেও, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় অস্ত্র একেবারে ঝনঝন দেখতে পাওয়া গেছিল। এবং এক্ষেত্রে কিন্তু একেবারে আবারও সেই নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 16 তারিখ থেকে সমস্ত এসপি এবং সিপিদেরকে বলা হয়েছে তারা যাতে গোটা বিষয়টা পরিচালনা করেন। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে, বোমা উদ্ধার করতে হবে, এবং শুধু উদ্ধারই নয়, প্রত্যেক দিন ডে টু ডে রিপোর্ট, সেই রিপোর্ট দিতে হবে। এবং 2 সপ্তাহ পরে তারা কি কি করলো সেই বিষয়ে বিস্তারিত কমপ্লাই করে সেই রিপোর্ট দিতে হবে। এর পাশাপাশি 2021 সালে বিধানসভা ভোটের পরবর্তীকালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, সেই ভোট পরবর্তী হিংসা একাধিক যে মামলাগুলো রয়েছে যেগুলো পুলিশের কাছে ছিল, যেগুলোই পুলিশ হচ্ছে এফআরটি করেছে অর্থাৎ ফাইনাল রিপোর্ট জমা দিয়েছে, সেইগুলো আবার কিন্তু রিভিউ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই রিভিউ করে সেক্ষেত্রে যদি দেখা যায় যে আরো তদন্তের প্রয়োজন রয়েছে তাহলে সেগুলোকে রিওপেন করার নির্দেশ দেওয়া হয়েছে। আরো অনেক ক্ষেত্রে দেখা গেছে যেগুলো হচ্ছে অভিযোগ আকারে শুধু জমা পড়েছিল, যেগুলো জিডি অবস্থায় পড়ে রয়েছে, সেইগুলোও কিন্তু পর্যালোচনা করে সেগুলো যদি প্রয়োজন হয় সেগুলোকে নতুন ধারা একেবারে ধারা যুক্ত করে এফআইআর আকারে ট্রিট করার জন্য নির্দেশ, সেই নির্দেশ কিন্তু একেবারে রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত এসপি এবং সিপিদের কাছে সেই নির্দেশিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে। ধন্যবাদ পার্থ। সরকার পাল্টে গেছে, 3 অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেনি তৃণমূল কংগ্রেস। বিরাট ভরাডুবির পরেও ঔদ্ধত্য কমছে না তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বিজয় মিছিল থেকে বিজেপি নেতাদের হুমকি দিতে শোনা গেল তৃণমূলের 5 বারের বিধায়ক এবং প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে। তৃণমূল নেতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অনেক সংযম দেখিয়েছি আমরা, 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। মনে রাখতে হবে দিলীপ বাবুকে যে এখন কিন্তু আর সেই তৃণমূলের সরকার নেই। কথায় বলে সে রামও নেই, সে অযোধ্যাও নেই। বাস্তবটা হলো আজ তৃণমূলের সংখ্যার জোরও নেই, তৃণমূলের সরকারও নেই। কিন্তু যেটা রয়ে গেছে তা হলো তৃণমূল নেতাদের ঔদ্ধত্য। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী, 215 থেকে টেনে নামিয়েছে 80-তে। কিন্তু এখনো তৃণমূল নেতাদের হুমকি থামছে না। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। ইনি দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন। দলের ভরাডুবির পর এখনো বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গেছে তাকে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। মনে রাখতে হবে আইনের ভাষায় ওনার সাথে কথা হবে। উনি ভুলে গেছেন যে এটা কিন্তু সেই তৃণমূল সরকারের জামানা নয়, এটা একদম নতুন পশ্চিমবঙ্গ। শুভেন্দুদার নেতৃত্বে উনি যথোপযুক্ত শাস্তি পাবেন। উনি গতকালকে শুভেন্দুদাকে যে কদর্থ ভাষায় কথা বলেছেন
একদম আমরা তার তীব্র ধিক্কার জানাই। শুধু বিজেপি নয়, পুলিশের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিতে শোনা গেছে বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থীকে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে, শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন। তাহলে ক্ষমতা কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নামো। আমরা পুলিশকে ভয় পাই না, সঙ্গে অনেকবার লড়েছি। এটা কালীঘাটের উস্কানির বক্তব্য। একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে চারিদিকে একটা অস্থিরতার ছক তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু তৃণমূলের এখন কেউ নেই সেরকম, বললেও কেউ করছে না। মস্তানরা তো সব আড়াল হয়ে গেছে। বিধানসভা ভোটের পর থেকে হিংসা ঠেকাতে বারবার কড়া বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা, অথচ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েও তৃণমূলের সেই হুমকির অভ্যেস যাচ্ছে না। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে কখনো চড়, কখনো ধাক্কা মারছে পুলিশ। ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ। প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.